দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আপনাদের সাথে। দর্শক, আপনারা জানেন সকালবেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা করতে এসে সহকারী অধ্যাপকের মৃত্যু হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এও হল সংসদ নির্বাচনে ভোট গণনা চলাকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসী মৃত্যু হয়েছে। দর্শক, তার লাশটি কিন্তু ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাঠে নিয়ে আসা হয়েছে এবং জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজ শুক্রবার সকাল 11টার দিকে সিনেট পোলিং এজেন্টের দায়িত্ব পালন করে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তার সহকর্মী এবং শিক্ষার্থীরা তাকে দ্রুত স্থানীয় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং দর্শক, একটু জানিয়ে রাখার চেষ্টা করতেছি যে এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন যে সকালে ম্যাডামকে হাসপাতালে আনা হয়, কিন্তু তিনি হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেন। হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ পাননি তিনি, তার আগেই তিনি মারা যান। দর্শক, আজ আপনারা জানেন যে গতকাল জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 11 তারিখে, কিন্তু জাকসু নির্বাচন হয়েছে এবং ভোট গণনা চলমান অবস্থায় এখনও আছে। এখন পর্যন্ত কোনো ফলাফল এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে ভোট গণনা চলমান আছে। তবে এই চলমান অবস্থায় কিন্তু শিক্ষিকার মৃত্যুবরণ করেন তিনি। সকাল 8টার দিকে সিনেটে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং এই অসুস্থ থাকা অবস্থায় কিন্তু তার সহকর্মী এবং এখানকার যে শিক্ষার্থীরা আছে তাকে হাসপাতালে নেওয়া হলে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দর্শক, জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরাসরি আপনাদেরকে তার সাথে জানাজা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দেখতে থাকুন সময়চিত্র, সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন সময়চিত্র। দর্শক, আরেকটি জিনিস জানিয়ে রাখি, লাশবাহী ফ্রিজিং গাড়িতে কিন্তু শিক্ষিকার মরদেহ কিন্তু এখানে আনা হয়েছে। দর্শক, আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করছি, জানাজা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। দর্শক, যেমনটা জানিয়েছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী যে অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের জানাজা কিন্তু শেষ হয়েছে। তো আপনারা দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, এই ছিল জাহাঙ্গীরনগর সর্বশেষ সংবাদ এবং এই লাশ কিন্তু পরিবারের কাছ নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলমান আর কি। তো সর্বশেষ বলা যাচ্ছে যে আমরা পরবর্তীতে ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করতেছি। তো দর্শক, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সংবাদ। সারা দেশের সর্বশেষ সংবাদ যাতে চোখ রাখুন সময়চিত্রর ফেসবুক পেজ এবং পড়তে থাকুন সময়চিত্র। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।